দর্শক আপনারা দেখছেন গতকালকের গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু আমরা সিলেটে মশাল মিছিল দেখতেছি। মশাল মিছিল দেখতেছি আপনারা যারা দেখছেন আসলে তারা তাৎক্ষণিক ভাবে তাদের যে কেন্দ্রীয় নির্দেশনায় কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে রাজপথে কিন্তু আসলে মিছিল নিয়ে বের হয়ে গেছে। আমরা একটু জানানোর চেষ্টা করবো, হয়তো মিছিল শেষেই কিন্তু আসলে তারা ব্রিফ করবেন এবং কি সেটা জানতে পারবে। এবং কি আমরা যতটুকু জেনেছি, যেমন এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় এবং কি বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আসলে যারা দেখছি যেমন মিছিল মিটিং এবং কি তাদের কর্মসূচি পালন করতেছে, তার পাশাপাশি হয়তো সেই বিষয়গুলা নিয়ে আসলে নিরাপত্তা নিয়ে আসলে খুব চিহ্নিত এরকম বলতেছেন। এবং কি জানার চেষ্টা করবো যেমন আসলে এখন পর্যন্ত তারা যে মাঠে আছে এবং কি স্লোগানে মুখরিত হয়ে আছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন লাইভে, প্রাইম সিলেটের লাইভে, আমি ফরহাদ আপনাদের সাথে আছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে এখন বর্তমানে ঠিক আমরা ফুড পয়েন্টের ঠিক সামনে আমরা দেখছিলাম আসলে দেখানোর চেষ্টা করতেছি। হয়তো একটু পরেই হয়তো তাদের কাছ থেকে আমরা জানতে পারবো আসলে। গতকালকে আমরা দেখেছিলাম যেমন সিলেটের চৌয়াট্টা পয়েন্ট কিন্তু ব্লকেট করে দিয়েছিল এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন দক্ষিণ সুরমা ঢাকা সিলেট মহাসড়কও কিন্তু আসলে ব্লকেট করছিল। তারপর পরে যখন নির্দেশনা আসে তখন তারা প্রত্যাহার করে নেন। আপনারা সবাই লাইভের সাথেই থাকবেন, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখছিলাম এখন তারা বিট করবে এবং কি পাশাপাশি বলে রাখি আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখেছেন গতকাল আমাদের জাতীয় নাগরিক পার্টির সভায় পদযাত্রায় সন্ত্রাসী লীগ, অঙ্গ সংগঠন, সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের গণঅভ্যুত্থানের শক্তিকে যেভাবে আটক করা হয়েছে, জানে মারার জন্য প্রাণের হুমকি দিয়েছে, অগ্নিস্ত্র নিয়ে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে, এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ। আজকের সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন মহানগরের যুগ্ম সমন্বয়কারী তারেক আহমদ বিলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, প্রিয় সিলেটের সহযোদ্ধা ভাইরা, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে
আজকের এই বিক্ষোভ সমাবেশের আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা করেছে তারা বাংলাদেশের শত্রু। তাদেরকে অতি অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কথাবার্তা পরিষ্কার, প্রশাসনকে উৎসাহ করে দিতে চাই, আপনারা অনতিবিলম্বে চিহ্নিত অপরাধীদেরকে গ্রেফতার করুন। প্রিয় বন্ধুরা আমার, আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা আজকে শাহজালালের পূর্ণভূমি থেকে শপথ করে বলছি এবং সরকারকে বলতে চাই, যদি আমাদের আন্দোলনে, আমাদের বিগত কর্মসূচিতে যেভাবে সফল করেছি, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিন 25 তারিখ আধ্যাত্মিক রাজধানী সিলেটের ময়দানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সিলেটবাসীকে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তারেক আহমদ বিলাস ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ছাত্র সমাজ মহানগরের প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের আহমদ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দের উপর এই আওয়ামী স্বৈরাচার সরকার সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গতকালকের ঘটনা থেকে বোঝা যায় এই ইন্টারিম সরকার এবং প্রশাসন আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে সর্বোচ্চভাবে ব্যর্থ হয়েছে। এই প্রশাসন সর্বোচ্চভাবে ব্যর্থ। আমি বলে দিতে চাই প্রশাসনকে স্পষ্ট ভাষায়, আগামী 48 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, নতুবা এই বাংলাদেশে আবারও জুলাই বিপ্লব নেমে আসবে। ইন্টারিমকে বলে দিতে চাই, এই সন্ত্রাসী হামলাকারীদেরকে পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করতে হবে। অভ্যুত্থানের নেতৃবৃন্দের উপর যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ আমরা তুলে নেব। প্রিয় দেশবাসী, আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে বাঁচিয়ে রাখতে আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জুবায়ের আহমদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুর রহমান আফজাল ভাই, জেলার যুগ্ম মহানগরের যুগ্ম সমন্বয়কারী। দর্শক আমি দেখছিলাম আসলে আমরা আজকের যে মশাল মিছিল করেছি, গতকালকের যে আতর্কিত হামলা আমাদের নেতা কর্মীদের উপর হয়েছে, এর প্রতিবাদে আজকে মশাল মিছিল করেছি। প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা চলে যান। আমরা আমাদের নিরাপত্তা দিতে পারবো, আমরা আমাদের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ। 5 তারিখের আগে যেভাবে আমরা দিয়েছি ঠিক সেইভাবে আমরা দেব ইনশাআল্লাহ। আর আপনারা মনে করেন না যে আমরা বসে আছি, চুপ করে বসে আছি। গোটা বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আর কিছু বলার নাই, আপনারা শুদ্ধ হয়ে যান এবং ঠিক হয়ে যান। আর সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এগুলো বন্ধ করেন, নইলে আমাদের হাতে আবার সেই গণপিটুনির যে ব্যবস্থা, এইটা আবার করতে বাধ্য হবেন। আপনাদের সবার কাছ থেকে আমি সময় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কারণ আমি একটু কাজে যাবো সংগঠনে। ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জনাব মোহাম্মদ আলী হোসেন। মুখামুখি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির
সারা দেশব্যাপী পদযাত্রা উপলক্ষে গতকাল গোলাপগঞ্জের মাটিতে যখন জাতীয় নাগরিক পার্টি তাদের সমাবেশস্থলে যাওয়ার পথে রওনা দেয়, তখন বাংলার কুলাঙ্গাররা যারা স্বৈরাচারের আদলে স্বৈরাচারের প্রশ্রয় নিয়ে এই বাংলাকে গত 17 বছর লুটপাট করেছে, রাজহানি করেছে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছিল, সেই সন্ত্রাসীরা এখনো বাংলার বুকে বিরাজমান করছে। আমি ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসন সব বাংলার প্রশাসনিক প্রত্যেকটা আইনি সেলকে, যারা এখনো বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মাটি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে, সেই নির্লজ্জ বেহারা তাদেরকে এখনো দমন করতে পারে নাই। এই প্রশাসন যদি এই নির্লজ্জ বেহায়াদের, যাদের নেতা বাংলার মাটি থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেই পালিত নেতার কুলাঙ্গাররা বাংলার মাটিতে কিভাবে বসবাস করে? আমরা প্রশাসনকে সরাসরি বলতে চাই, আপনারা কি করেন? গোয়েন্দা সংস্থা কি করে এত বড় একটা জাতীয় নেতৃবৃন্দের উপর, যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুফল এনে দিয়েছিল, তাদের উপর আক্রমণ করার দুঃসাহস দেখায়? আপনারা কি করেছিলেন? আপনারা কি গোয়েন্দার কাজ কি? আপনারা কি জানেন না এরকম একটা অবস্থা বিরাজমান করবে? তাহলে আপনারা যদি না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করুন। আপনারা বাংলার মানুষের ট্যাক্সে, আমাদের ট্যাক্সে আপনারা বেতন নেবেন, আর বাংলার মানুষকে রক্ষা করতে পারবেন না, এদেশের নেতৃবৃন্দকে রক্ষা করতে পারবেন না, তাহলে আপনারা কি করেন? আমি স্পষ্টভাবে জাতীয় নাগরিক পার্টি যুব অংশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলছি, আপনারা দ্রুতভাবে এদেরকে গ্রেপ্তার করুন। গোলাপগঞ্জের মাটিতে যাতে আর একজনও সন্ত্রাসী না থাকে, একজন স্বৈরাচার না থাকে। যদি থাকতে হয়, গোপালগঞ্জের মাটিতে যদি থাকতে চাই, বাংলার মানুষ হয়ে, বাংলার মাটি ও মানুষের নেতৃবৃন্দ হয়ে থাকতে হবে। কোন পতিত পলাতক স্বৈরাচারের অনুসারী হয়ে থাকতে পারবে না। আমি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে গোপালগঞ্জকে স্বৈরাচার মুক্ত করার আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের কিছু হলে আমরা কাউকে ছাড় দিব না। বিশেষ করে তাদের আপা যে দেশে পালিয়ে গেছে, তাদের দোসররা সেই দেশে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ফয়সাল আহমদ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জে সেই গোপালী রানী প্রেতাত্মা এবং দূষররা কিভাবে আমাদের বিপ্লবের সেই নায়কদেরকে আক্রমণ করেছে। এরা আসলে বাংলার মানুষের সেই বিপ্লবকে ধারণ করতে পারেনি এখন পর্যন্ত। আপনারা দেখেছেন প্রশাসনের সেই অবহেলা এবং গাফিলতি, তাদের সামনে কিভাবে আমাদের বিপ্লবীদের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন এটা সম্পূর্ণ গোয়েন্দা সংস্থার দুর্বলতা আমি মনে করি। এই গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর ডিজিএফআই, পুলিশের সিডিএস কি, এদের কাজ কি? এরা অবশ্যই জানত এইখানে কোনো ঘটনা ঘটবে। তারা জানার পরেও কিভাবে এত বড় হামলা হয় এখানে? এরা আসলে সেই প্রশাসনের ভিতরে এখন বিপ্লবকে মেনে নিতে পারতেছে না। যদি এই বিপ্লবকে মেনে নিতে পারতো, অবশ্যই নিরাপত্তা দিত আমাদেরকে। তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই, সারা বাংলাদেশের স্বৈরাচারের দূষরদেরকে আইনের আওতায় আনতে হবে, এদেরকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখতে হবে। এবং এই তারই ধারাবাহিকতায় বলতে চাই, আমি প্রশাসনকে 48 ঘন্টার সময় দিলাম। যদি না এই স্বৈরাচারের দূষরদেরকে গ্রেপ্তার করা হয়, আমরা আবার রাজপথে বিপ্লব এই জুলাই নামিয়ে আনবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল আহমদ ভাই।